সোমবার রাত অথবা দিনে যখনই সুযোগ পাবেন আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ 5টি নাম চুপি চুপি পড়তে থাকুন। হায়াত বৃদ্ধি পাবে, রিজিক বৃদ্ধি পাবে, গুনাহ মাফ হয়ে যাবে, অসুস্থতা থেকে আল্লাহ তাআলা মুক্তি দিবেন, বিপদগুলা দূর করে দিবেন, মনের আশাগুলা মহান আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। আজ পবিত্র সোমবার রাত অথবা দিনে যখনই সুযোগ পাবেন আল্লাহ রাব্বুল আলামিনের এই 5টি নাম যদি পড়তে পারেন, আল্লাহু আকবার, কপাল খুলে যাবে। প্রিয় মা বোনেরা আমার, পবিত্র সোমবার রাত দিন শ্রেষ্ঠ দিন। আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরজাগুলা খোলা রাখেন, কারণ এই পবিত্র সোমবার দিনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন, তাশরীফ এনেছেন। আল্লাহ তাআলা তার হাবিব রাহমাতুল লিল আলামিনকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। পবিত্র সোমবার দিন পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রত্যেক সোমবার দিন রোজা রাখেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা, এই সোমবার দিনে আমি জন্মগ্রহণ করেছি, এজন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় হিসেবে প্রত্যেক সোমবার দিন রোজা রাখি। তারপর থেকে সাহাবায়ে কেরাম প্রত্যেক সোমবার দিন রোজা রাখতেন। সোমবার দিনে অসংখ্য বান্দাদেরকে আল্লাহ গুনাহ মাফ করে দেন, অসংখ্য বান্দাদের দোয়া কবুল করেন, বিপদ দূর করেন, অসংখ্য জাহান্নামী বান্দাকে ক্ষমা করে জান্নাতের ফয়সালা করে দেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন, আজ পবিত্র সোমবার দিনে আল্লাহ রাব্বুল আলামিন রাত দিনে যখনই সুযোগ পাবেন আল্লাহ পাকের শ্রেষ্ঠ দামি 5টি নাম পড়বেন। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিনের 3000 নাম আছে, 1000 নাম আরশে আজিমে লেখা আছে, আর 1000 নাম আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিলেন। আর 1000 নামের মধ্যে 300 নাম তাওরাতে দেওয়া আছে, 300 নাম জাবুরে আছে, 300 নাম ইনজিলে আছে, বাকি রইল 100 নাম। একটি নাম আল্লাহ তাআলার কাছে খাসভাবে রেখে দিলেন, বাকি 99টি নাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার দিলেন। নবীজির মাধ্যমে আমরা পেয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে কোরআনের মধ্যে বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। ও বান্দা, শোনো শোনো, আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, এই নামগুলা পড়ো, এই নামের জিকির করে, নাম ধরে ডাকো, যা চাইবা, যে দোয়া করবা, যে প্রার্থনা করবা, সব দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। আল্লাহু আকবার। আল্লাহর নাম ধরে ডাকলে উদউনি আস্তাজিব লাকুম, সাথে সাথে আল্লাহ পাক জবাব দেন। আল্লাহ তো আমাদের প্রতিটি কথা, প্রতিটি কাজ দেখেন, শোনেন, সব কিছু আল্লাহ তাআলা দেখেন। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমার হাবিব, আপনি শুনুন, ও আমার প্যারা বন্ধু, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে, আপনি বলে দেন, ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি, আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাই দিব। আল্লাহু আকবার। আজ সোমবার রাত দিন আল্লাহ পাকের 5টি নামের জিকির বেশি বেশি করবেন। প্রিয় মা বোনেরা আমার, যখনই সুযোগ পাবেন আল্লাহর নামের জিকিরগুলা করবেন। তার আগে আপনাকে সুন্দর করে ওযু করতে হবে, ওযুটা করতে হবে নবীর তরিকা মতো।
ওযু করা শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর করে ওযু করলে আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন। এক নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে আপনার গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা, ওযু যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়ুন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, ও আমার সম্মানিতা মায়েরা, তারপরে আপনাদের জামাটা যেন পবিত্র থাকে, শরীরটা যেন পবিত্র থাকে। একটা জায়নামাজ বিছিয়ে বসে যাবেন, কেবলামুখী হয়ে পশ্চিম দিকে ফিরে বসে যাবেন। যে সকল মা বোনদের প্রিয় ঢায়েস চলতেছে আপনারাও আমলটি করতে পারেন। জায়নামাজের মধ্যে বসে সর্বপ্রথম আল্লাহ পাকের 5টি নাম পড়ার আগে 11 বার নবীজির প্রেম মোহাব্বত নিয়ে দুরূদ শরীফ পড়ে নেবেন। ছোট্ট দুরূদ পড়বেন, সহজ দুরূদটি পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মা বোনেরা আমার, দুরূদ শরীফ পড়লে কি হবে? একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, ও আমার সম্মানিতা মায়েরা, ভালো করে শুনুন। তারপরে 11 বার দুরূদ শরীফ পড়ার পরে 11 বার আল্লাহ পাকের 5টি নাম পড়ার আগে 11 বার ছোট্ট একটি ইস্তেগফার পড়বেন, মর্যাদাপূর্ণ। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফারের 5টি পুরস্কার কোরআনে বর্ণিত। 1 নাম্বার, জিন্দেগির গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা টাকা পয়সা ধন দৌলত খাবার দাবার দিয়ে ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার, মহান মালিক আল্লাহ তাআলা নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, তারপর আল্লাহ পাকের 5টি নাম পড়বেন। প্রত্যেকটা নাম 41 বার করে পড়বেন। প্রত্যেকটা নাম 5টা নাম, প্রত্যেকটা নাম 41 বার করে পড়বেন। প্রথম নাম্বারে আল্লাহ পাকের যে নাম পড়বেন, সে নাম পড়লে আপনার জীবনের সব গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। জীবনে যত গুনাহ করেছেন, রাতে দিনে গোপন প্রকাশ্য, সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের নামটি হলো আল গফুর, আল গফুর, আল গফুর।
এই নামটি 41 বার পড়বেন। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের যে নাম পড়বেন সে নাম পড়লে আল্লাহ তাআলা আপনাকে শান্তি দিবেন। ব্যক্তিগত জীবনে শান্তি পাবেন, পারিবারিক সাংসারিক জীবনে শান্তি পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনে রহমত আর বরকত নাজিল করবেন। সংসার থেকে সব ঝাই ঝামেলা বিপদ আল্লাহ তাআলা দূর করে দিবেন। সংসার জীবনে এবং দুনিয়াতে আখিরাতে সব জায়গায় আল্লাহ পাক আপনাকে শান্তি দিবেন। পাশাপাশি নামাজ পড়বেন। এই আমলটি করার পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সত্যের পথে থাকবেন। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, 2 নম্বর নামটি 41 বার পড়বেন। আসসালামু আসসালামু আসসালামু। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের যে নাম পড়বেন সে নাম পড়লে আপনার সম্মান মর্যাদা বেড়ে যাবে। কেউ আপনাকে অপমান অপদস্থ আপনাকে ক্ষতি করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায়, প্রতিটি জায়গায় আপনাকে সম্মান মর্যাদা বহুগুণে বাড়ায়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের 3 নম্বর নামটি 41 বার পড়বেন। আল করিমু আল করিমু আল করিমু। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের যে নাম পড়বেন সে নাম পড়লে ভাগ্য খুলে যায়, রিজিকের দরজা খুলে যায়, টাকা পয়সা আয় রুজিতে বরকত হবে, সংসারে উন্নতি হবে, ধনী হবেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের নামটিও পড়বেন 41 বার। 4 নম্বর আর রাজ্জাকু আর রাজ্জাকু আর রাজ্জাকু। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের সেই শ্রেষ্ঠ নামটি পড়বেন যেটাকে ইসমে আজম বলা হয়। কোরআন শরীফে সূরা আর রহমানে সবার শেষে এই আয়াতটি আছে, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 41 বার পড়ার পরে আবারও 11 বার দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে মুনাজাত দিবেন, আল্লাহুম্মা আমিন। চোখের পানি ছেড়ে দিবেন, পড়বেন 3 বার পড়বেন। প্রথমে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। তারপর আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তারপরে রব্বুল আলামিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন, সব দোয়া আল্লাহ কবুল করবেন। তারপরে আপনার যত চাওয়া আছে, হাজত আছে, ইচ্ছে আছে, যত কিছু বলার আছে আল্লাহকে বলবেন, আল্লাহর কাছে চাইবেন। টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাস করে আপনার মা বাবা, আত্মীয় স্বজন, পূর্বপুরুষ যারা কবরস্থ হয়ে গেছেন তাদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আজ সোমবার রাত দিনে আল্লাহ পাকের এই 5টি শ্রেষ্ঠ নাম পড়ার আল্লাহ পাক তৌফিক দান করুন।